উপস্থিত আছেন সাহেবরামপুর বাজার কমিটির সম্মানিত সদস্য আলহাজ আবুল কালাম আজাদ সহ যারা উপস্থিত আছেন তবে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে উদ্দেশ্যে আমাদের এই যে তাপদাহের কারণে আজকে সারা বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে, মৃত্যুর কোলে কেউ কেউ ঢুলে পড়েছে, কর্মহীন মানুষ কর্মহীন হয়ে পড়ছে। সেই কারণে আজকে এতে সর্বতে বা পানির স্যালাইনের ব্যবস্থা করেছেন, ওদেরকে আমি সাহেবরামপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং শাহাদাতকে আমি কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আছেন আমার সম্মানিত শিক্ষক দাদা এবং ভারতীয় বড় ভাই। আসলে আমি ওইভাবে বলতে গেলে অনেক লেট হয়ে যায়, তখন আমি কৃতজ্ঞতা এবং আমার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। বিশেষ করে আজকে আমার এই অনুভূতিটা আসলে আমি কি বলবো, যে আসলে আমার কাছে অনেক একটা বড় একটা পাওয়া, বড় একটা অনুভূতি যে আজকে আমি এখানে যে হয়তো স্বল্প কিছু পানি এবং সেলাইন নিয়ে আসতে পেরেছি। এই জন্য আমি আসলে নিজের অনেক মনে করতেছি যে আমি বিভিন্ন মিডিয়াতে দেখি, ইউটিউবে অনেক দেখা যায় এগুলো করে অনেকে, আমি বলতেছি যে আর্থিকভাবে তারা টাকা ইনকাম করার জন্য করুক বা যেভাবে করুক, কিন্তু সর্বোপরি একটা কথা যে সাধারণ মানুষ বা পথচারী যারা আছে তারা কিন্তু এই গরমের সময় যদি একটু ঠান্ডা পানি যখন মুখে নেয় তখন তাদের কিন্তু শরীরে কিন্তু তৃপ্তি পায়, তখন এটাই সবচেয়ে বড় পাওয়া। তো আমি এগুলো দেখার পরে আমার গতকালকে মাথায় একটা প্ল্যান আসলো যে আমি আমার ইউনিয়নবাসীর জন্য আমি যতটুকু সম্ভব, আমি আসলে ওরকম টাকা পয়সার মালিক না, তো যতটুকু সম্ভব আমি আমার জায়গা থেকে আমি আজকে এতটুকু করেছি। শুধু আমার এই সাহেবরামপুর ইউনিয়নে যারা আছে, পথচারী যারা আছে, তাদের একটু এই গরমের সময় একটু স্বস্তি দেওয়ার জন্য, একটু আরাম দেওয়ার জন্য সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আসলে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, আজকে পয়লা মে জাতীয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই শ্রমিক দিবসে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে সাহেবরামপুরবাসীর পক্ষ থেকে আজকে শাহাদাত ছোট ভাই ওতে মহৎ উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগটা অত্যন্ত প্রশংসনীয়। সাধারণ মানুষ এই গরমে জনজীবন অতিষ্ঠ, পথচারীরা চলতি পথে যাবার পথে যদি একটা পানি স্লাইন ব্যবহার করে খাওয়া দাওয়া খায় তাহলে তার শরীরটা ঠান্ডা হয়। সেটাকে আজকে যে মহৎ উদ্যোগ নিয়েছে সাহেবরামপুর ইউনিয়ন যুবলীগ সহ সাহেবরামপুরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে সমাজে যারা বিত্তবান রয়েছেন, যারা ধনী অবস্থায় রয়েছেন, প্রত্যেকেই যদি যারা অবস্থান থেকে সাধারণ মানুষের জন্য কোনো কিছু করেন, মানুষ আপনাদের সম্মান জানাবে, মানুষ আপনাদের শ্রদ্ধা করবে। শাহাদাত আজকে ছোট ভাই হয়েও বসতে মহৎ উদ্যোগ নিয়েছে, তার উদ্যোগকে স্বাগত জানায় এবং এই উদ্যোগকে পুঁজি করে আগামী দিনে সাহেবরামপুর জেলায় যুব সমাজ সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায়, সেই কাজ করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই মহৎ উদ্যোগে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকের এই মহৎ উদ্যোগ যাতে আরো বেগবান হয়, শাহাদাত ভবিষ্যতে যেন আরো ভালো কাজ করতে পারে, সেই আশীর্বাদ এবং দোয়া ও শুভকামনা জানিয়ে আজকের এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা এই যে শাহাদাত হোসেন যে কথাটি বলছে, আমাদের দেশে বিত্তবান মানুষ অনেক আছেন, এই দুঃসময়ে যেই মানুষটি পাশে থাকে তার জন্য কিছু করতে না পারলেও আমরা অন্ততপক্ষে একটু দোয়া করতে পারি। আর শাহাদাত হোসেন সেই কথাটাই বলছেন যে শুধু দোয়ার জন্য, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য এটুকু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কায়মানো বাক্যে শাহাদাত হোসেনের জন্য দোয়া করব, তাকে যেন আল্লাহ দীর্ঘায়ু দান করে এবং এরকম বড় পরিধিতে এর চেয়ে বড় কোনো দান বা মানুষের পাশে দাঁড়িয়ে ভালো কিছু করার মতো তৌফিক আল্লাহ দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে কথা শেষ হয়েছে। আল্লাহ হাফেজ। এখন বাজারের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই আন্ডার 3 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মোহাম্মদ সর্দার সহ আমি সবাইকে হাতে হাতে ধরিয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ভাই ভিতরে যাও, সাদা ওই ওনার পাশে একটু দাও, তোমরা একটা একটা করে ধরে দাও আর এক একজনে করে একটু নিতে থাকে, ধরে ধরে স্যালাইন বের করে দাও।
আসেন। আসেন, মুরব্বী এদিকে আসেন। দাদা একটু বলে দেন সবাইকে দেওয়া হবে, সবাইকে। মোটর সাইকেলের যারা আছো তোমরা আসো ভাই, এইদিকে একটা মান্ডিয়া রেখেছিলেন দাঁড়া